যারাই খেয়েছে একবার তারাই বারবার আমার হাতে এই খাবারটা খেতে চেয়েছে। আলু ভেজে রেখেছি, কাঁচা ছোলা সেদ্ধ করে নিয়েছি, নারকেল কুচি ভেজে নিয়েছি, মোচা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। বেশি কথা না বাড়িয়ে সোজা রান্নায় চলে আসি। কড়াইতে তেল গরম করে তেজপাতা, সাদা জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আদা বাটা, জিরের গুঁড়ো আর নুন দিয়ে মশলা ভালো করে ভেজে নিলাম। সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দিলাম, জল ঢেলে হলুদ দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম। জল শুকোনোর পরে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দিয়ে ভালো করে নাড়ালাম যাতে একটুও জল না থাকে। ভেজে রাখা নারকেল কুচি দিয়ে দিলাম। সবার শেষে মিষ্টি হিসেবে একটা বাতাসা দিলাম। ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এই রান্নায় ভাজা মশলা ব্যবহার কিন্তু করতেই হবে। দারুণ সুন্দর একটা গন্ধ আসে আর অসাধারণ হয় খেতে খাবারটা। 1 চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম বাঙালিদের পুরনো দিনের একটা অতি প্রিয় রান্না, মোচার ঘন্ট।